নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমার এই আজকে ভিডিওটা করা, বুঝতেই পারছো এখানে লাগেজ গোছানো আছে। তবে একটি ব্যাগ, এটা আমারই ব্যাগ। আসলে কালকে আমরা একটা জায়গায় যাচ্ছি, খুব বেশি দূরে নয়। ছেলের পরীক্ষার পর সেরকমভাবে কোথাও বেড়ানো হয়নি আমাদের। তাহলে সেই জন্য এইচএস হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে। তাহলে ভাবলাম সামনাসামনি কোথাও ঘুরে আসা যাক। আর যা প্রচণ্ড গরম পড়েছে, তাতে বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নয়, কিন্তু একটু না গেলেও ভালো লাগছে না। তাই কালকে আমরা যাব। কালকে যাব না, যাব পরশু সোমবার। কিন্তু কালকে এখান থেকে বেরোবো আমি। আমরা যাচ্ছি দীঘা। তা আমার ছেলে, আমার হাজব্যান্ড কালকে চলে গেছে, মানে আজকে সকালেই চলে গেছে ওরা। আর কাল রবিবার দিনকে আমি একা বেরোবো। মানে জীবনে মনে হয় ফার্স্ট আমি একা ট্রাভেল করব। যাব, যদিও বেশি দূর না, খুব আমার কাছে যদিও দূর, যাব কলকাতায়। তা আমাদের এখান থেকে ট্রেন, কিন্তু একাই যাব। কিন্তু একা সাধারণত যাই না, একা মানে একটু কেমন যেন লাগে। ভোরবেলায় ট্রেন বিধান, আমাদের এখানে সকাল 5:30টায় ট্রেন ধরবো। তাই দেখো লাগেজটা নিজেই গুছিয়েছি, কারণ সারাক্ষণ মানে যতবার যেখানে বাইরে যাই আজ অব্দি আমার বিয়ের পর থেকে আমার হাজব্যান্ডই সমস্ত লাগেজ গোছায়। আমি এই প্রথম নিজের লাগেজ গুছিয়েছি, জানি না কী নিয়েছি, কী বলেছি। সকালবেলায় চলো বেরোবো, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা আবার আমি কন্টিনিউ করব। তবে আমার সাথে থেকো, তাহলে সমস্ত ভিডিও আসছে, ভিডিওগুলো আমি সমস্ত এক এক করে দেবো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর আজকে তোমাদের আরেকটা ভিডিও আমি দিয়েছি কিছুক্ষণ আগেই। আজকে যা প্রচণ্ড ঝড় হয়েছে, তাতে দেখতে পেয়েছো আমার ঘরের কাঁঠাল গাছ একদম পড়ে গেছে প্রচুর। একটা ডালের মধ্যে অনেক কাঁঠাল হয়েছিল, কাঁঠাল সমেত সমস্ত কিছু পড়ে গেছে। গাছটা মানে জাস্ট গোড়াটা যা কুপড়ে যায়নি, এটাই একটা, গাছটা বেঁচে আছে। আর আমি দেখিনি জামরুল গাছটারও কিছু ডালপালা, প্রায় অনেকটা বড় বড় ডালই ভেঙে গেছে, যেটা আমি তখন লক্ষ্য করিনি। আর আর দেখেছো তো আমাদের এমন ঝড় হয়েছে, ছাদের উপরে টুল গিয়ে আমার আম গাছে গিয়ে পড়েছে। তার অবস্থা মানে খুবই এত মানে অবস্থা খারাপ। তার মধ্যে আমাদের ছাদে রং টং হয়েছে। দেখো এই জিনিসগুলো বাড়িতে বানানো হয়েছে, এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। এই যে এইটা আমার নতুন একটা স্ট্যান্ড, এই যে ছেলের সব কিছু এর ভেতরে আছে। আর এরকম নিচে একটা হয়েছে, ওই ঘরেও আর একটা আছে। তা এই সমস্ত কাজ করতে করতে মানে আমি একদমই সময় পাচ্ছি না কিছু ভিডিও করার। মানে ঘরে প্রচুর কাজ চলছে, দেখছো ঘর এখন মোটামুটি মানে অগোছালি গোছানো হচ্ছে না। ছেলের কলকাতায় ক্লাস শুরু হয়ে আমার বেরোনো সব জায়গায় প্রচণ্ড মুশকিল হয়ে গেছে। আমার হাজব্যান্ডও সময় পাচ্ছে না। তাহলে ঘর যে গোছাবো, সেই 2 বছর থেকে ছেলের পড়াশোনা, স্কুল, এইসব নিয়ে করতে করতে কোথাও গোছানো গাছানো হচ্ছে না। তা চলো আজকে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, আমার সঙ্গে থেকো। কাল সকালে আমি আবার ভিডিও দেবো নতুন।